আসসালামু আলাইকুম দর্শকরা, সয়েললেস অর্গানিক গার্ডেন তরফের থেকে আপনাদের স্বাগতম ও ভালোবাসা জানাচ্ছি। আশা করছি সবে ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। আমি আপেলের থেকে গুটি নিয়ে এই যে আপেল গাছ চারা রেডি করছি, চারা বানাবো। এই দেখেন, এই যে 4 দিন ভিজা রাখছিলাম পানিতে। ভিজা রাইকে একটা কন্টেনারে টিস্যু পেপার দিয়ে ভিজা ছিঁড়ে দিছিলাম। 5-7 দিন দেখেন গাছ বাহির হয়েছে। এই যে 4টা গাছে বহুত কয়টা দিছি, আর কোনো সবাই হয় নাই, অঙ্কুরত হয় নাই। এই 4টা হয়েছে, কই রোপণ করে দিই, হব না হয় নাই। এই যে দেখেন কি সুন্দর আমার হয়ে গেছে, শিফা বাহির হয়েছে। এখন এগুলাই করবো, রোপণ করবো। কি এটা দেখছি বালা আছে মাটির মধ্যে, আর অল্প পুরানো মাটি, এর মধ্যে গোবর সারটা নেই, নদীর বালা আর পুরানো মাটি। আর এটা সম্পূর্ণই পাতা পচা সার। পাতা পচা সারের মধ্যে সম্পূর্ণ গুটি টুটি ভালো হয়, গজে। সেই জন্য আমি পাতা পচা সার নিছি 1 ভাগ, আর 1 ভাগ নিছি পুরানা বালুযুক্ত মাটি। আর 1 চামচ নিছি নিম কেক পাউডার, 1 চামচ 4 চামচের নিছি 1 চামচ চুন, আর 1 চামচ নিছি সাফ ফাঙ্গিসাইড, যাতে পোকামাকড় কোনো ফাঙ্গাস মাটিতে থাকে এগুলো নষ্ট হয়, এনে যাতে আক্রান্ত না হয়, গুটিগুলো যাতে নষ্ট না হয়, সেই জন্যে এখানে এনে সব মিশায়া একসাথে মিশায়া পাতা পচা সারের মধ্যে সম্পূর্ণ গুটি যত হয় অঙ্কুরিত হয় জলদি, আর গুটি নষ্ট হয় না। এনে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখি হয় না না হয়, মানুষ তো করে হয়। এখন আমার টান হবো না, নাই আল্লাহ দিব না, নাই। এই দিলাম, তলে পেঁয়াজের পাতা দিয়ে দিছি, অল্প হোল্ড করছি, ছিদ্র রাখছি, তাহলে পেঁয়াজের পাতা পেঁয়াজেরই দিয়ে দিছি বাকল। যদি হয় 1 মাস রেখে বড় 3-4-5 ইঞ্চি দিয়ে দিব, আর না হলে তো নেই। খালি রাখতে পানি টানি দিতে হবে না। আপনারাও চেষ্টা করে দেখেন, আপেল তো সবাই খান, দেখেন হয় নাকি। মানুষ তো এইরকম সুন্দর সুন্দর গাছ বাই করে। এই যে আমি একটা হোল করে নিলাম মাটির ভিতরে। এখন এই একটার সাথে একটা লেগে ধরছে, সারাও করে এই যে আমি এটা বেশি করবো না, এটা জাস্ট এইভাবে বসা দিব, দেখি হয় না না হয়। দিলাম একটা, আল্লাহ আল্লাহ করে খালি ফুটলো হইলো। না না, আল্লাহ জানে।
মানুষের তো ভালোই হয়। দেখি কোনটা হয় আর কোনটা নাই। এরকম সব এরকম করে দেখেন তো অল্প, দেখি কাজটা হয়। আল্লাহ জানে এখন কী হবো। এখন পানি দিয়ে দিব, আমি অল্প স্প্রে করে দিব পানি দিয়ে, স্প্রেয়ার মেশিন দিয়ে। এই যে করলাম 4টা গুটি, 4টা দিয়ে দিলাম। কি সব ইচ্ছে করে, সবই রোপণ করার জন্য ইচ্ছা হয়। যদি হয় দেখতে ভালো লাগে, আপেল ধরবো সেই আপেল খামু, বহুত ভাগ্যের কথা। কলম দেওয়া বা গ্রাফটিংয়ের গাছ হলে তাও আশা হয়। আর এই গুটির থেকে গাছ হবে, সেই গাছে ফল দেবো, সেই ফল খামু, এটা কল্পনার বাহিরে। তা কিন্তু দেখতে ভালো লাগবো। আমার আপেল গাছ আছে বাগানে, দেহে শান্তি, এর জন্য আর কি রোপণ করা। মনটা তো হব, শান্তি লাগবো দেখে, গাছটা দেখে। আর এইরকম সবই রোপণ করেন, আর এইরকম সবই করেন। এই যে আমি কলমি শাক লাগান ভিডিও দেখাইছিলাম, দেখেন কি সুন্দর হয়েছে শাকগুলা। সপ্তাহ 10 দিন হইলো, কি সুন্দর শাক হয়েছে। এটা চেকনটা একটা আছে মোটা মোটা, এটা চেকন যেটা লাল লাল হয় সেইটা। বাজার থেকে 10 টাকা দিয়ে কাটিয়ে আনছিলাম, না শাকটি খায়া হ্যান্ডেল কাটা দিয়ে রোপণ করে দিচ্ছি, কি সুন্দর হয়েছে। সবেই করেন এরকম। আর ঠান্ডার দিন সব রোপণ করে দেন, এক খাবারে খায়া না খায়া আরম্ভ করে দেন। আর ভিডিওটি আর লম্বা করবো না, সবই এরকম গাছ রোপণ করেন, আর গাছের হাতে গাছকে ভালোবাসেন, নতুন নতুন ফ্রেশ ফ্রেশ অক্সিজেন গ্রহণ করেন, আর রাখেন, মনকে শান্তি রাখেন। গাছের হাতে লাগিয়ে থাকলে মন শান্তি থাকে, ফ্রেশ থাকে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব অশান্তি দূর হয়। সবই করেন, আমার সাথে থাকেন, আমি আপনাদের সাথে আছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।